আপনি মানুষটা প্রচুর পরিশ্রম করেন, প্রচুর খাটেন, তা সত্ত্বেও কি সাকসেস পান না? আপনার টাকার অভাব, অনেক পরিশ্রম করছেন, চাকরি করছেন, কাজ করছেন, তা সত্ত্বেও আপনার টাকার অভাব আপনার থেকে দূরে যাচ্ছে না। আসলে কি হয় জানেন? সম্মান, কারো থেকে ভালোবাসা পাওয়া, কারো রেসপেক্ট পাওয়া, এটা আপনি সহজে কারো থেকে আদায় করতে পারবেন না। উইদাউট রেসপেক্ট আপনাকে কেউ সম্মান করে না, এই অবস্থায় এই পৃথিবীতে বাঁচা না অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন, কথাটা আপনিও মানবেন। এটা খানিকটা এইরকম, একটা মানুষ সে রাস্তায় বসে আছে আর তার চারপাশে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে, কিন্তু তাকে কেউ লক্ষ্য করছে না, সে রাস্তার এক কোণে পড়ে আছে। আমাদের প্যারেন্টস, মা বাবারা, বন্ধুরা, পরিবারের লোকজন, রিলেটিভসরা, আমাদের গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, আমাদের পার্টনার, শুধু তাই নয়, চাকরির জায়গায়, কলেজে, স্কুলে, সমস্ত জায়গায় আপনাকে যদি কেউ সামনে থেকে দেখেও ইগনোর করে যায়, আপনার কথার কেউ কোনো ভ্যালু বা পাত্তা না দেয়, আর এই জিনিসটা যদি হয় কোনো মানুষের সঙ্গে, তাহলে সেই মানুষটার মনের ভেতরে একটা অত্যন্ত যন্ত্রণার কষ্টের সৃষ্টি হয়। কথাগুলো কি মিলছে? আপনারও কি এরকম হয়? আপনি যতই চেষ্টা করুন এটাকে লুকোতে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, এরকম যদি হতে থাকে তাহলে আপনার সেলফ এস্টিম বা আত্মসম্মান আর কনফিডেন্স দুটোই চূর্ণ বিচূর্ণ হয়ে আপনাকে শেষ করে দেয়। আর যে মানুষগুলোর হাই ভ্যালু হয়, যে মানুষগুলোকে সবাই রেসপেক্ট করে, সেই মানুষগুলোকে শুধু তার বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবীরাই নয়, তার পেছনেও যে মানুষগুলো থাকে তারা তার বাহবা করে, তারা তাকে রেসপেক্ট করে। যিনি ভিডিওটা দেখছেন আগে আপনি যদি চান আপনার লাইফটাও এরকম ভাবে তৈরি হোক, আপনিও যদি চান জীবনে যেটা চাইছেন সেটা পেতে, আপনিও যদি চান যে আপনার জীবনটা সুন্দরভাবে হয়ে উঠুক, আপনি আর হারবেন না, আপনি হারতে শেখেননি, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওটাতে আমি 5টা সাইকোলজিক্যাল টিপস দেবো আপনাদেরকে। সেগুলো যদি জীবনের সঙ্গে মানিয়ে নিতে পারেন, জীবনের সঙ্গে চালিয়ে নিতে পারেন, সেগুলো যদি আয়ত্ত করতে পারেন, তাহলে লিখে নিন আমার কথা, আপনাদের কেউ হারাতে পারবে না। প্রত্যেকটা মানুষ এসে আপনার পায়ে ধরবে, প্রত্যেকে আপনাকে খুঁজবে, প্রত্যেকে আপনার ভ্যালু দেবে, প্রত্যেকে আপনাকে রেসপেক্ট করবে। কাজেই ভিডিওটা শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। 1 নম্বর, বিকাম আ পারসন অফ ভ্যালু। নিজেকে এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান দেয়, আপনার ভ্যালু বোঝে। লোকে আপনাকে কতটা ভ্যালু দেবে, কতটা সম্মান করবে, সেটা ডিপেন্ড করছে আপনার সেলফ এস্টিমের উপরে, মানে আপনার আত্মসম্মান কতটা, সেটার উপরে। আপনারা যদি হিন্দি সিনেমা ওয়েক আপ সিট সিনেমাটা দেখেন, তাহলে দেখতে পাবেন রণবীর কাপুরকে কিভাবে নিচু করা হয়েছিল, উনি কিভাবে তার আত্মসম্মান ফিরিয়ে এনে কোথায় উঠেছিলেন। দেখুন, तुम्हें दिखाई नहीं देता कि आज तुम एग्जाम में फेल। मिल गया था। সেলফ এস্টিম বা আত্মসম্মানের মানে এটাই হলো যে আমি নিজেকে কিরকম ভাবে দেখছি, আমরা নিজেদেরকে কতটা ভ্যালু দিই, নিজেদেরকে কতটা চিনি, আর এটা ডিপেন্ড করে আমি নিজেকে নিয়ে কি ভাবছি, আমি নিজেকে কতটা চিনি সেটার উপরে। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যত বেশি সেলফ এস্টিম হবে, আপনার আত্মসম্মান যত বেশি আপনি বুঝতে পারবেন, তত বেশি আপনার চারিপাশের মানুষের মধ্যে আপনার রেসপেক্ট বাড়বে। আর আমাদের মতো অর্ধেক মানুষ সেলফ এস্টিম বা আত্মসম্মান হারিয়ে ফেলি কেন জানেন? কারণটা হচ্ছে ছোটবেলা থেকে আমাদের উপরে এত প্রেশার, এত শাসন করা হয়, মা বাবারা এতটাই শাসন করেন যে আমরা আমাদের সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাস বা সেলফ অ্যাওয়ারনেস বা সেলফ এস্টিম সমস্তগুলোকে হারিয়ে ফেলি। নিজেরা মাথা উঁচু করে যে বাঁচতে পারবো সেটা ভুলে যাই। হয়তো আপনাদেরও হয়, যদি হয়ে থাকে কমেন্ট করে জানাবেন, আর এই ভিডিওটা দেখার পর নিজের আত্মসম্মান তৈরি করার চেষ্টা করবেন। আমরা যদি নিজের ভ্যালু না বুঝি, তাহলে অন্য মানুষটা আমার কি ভ্যালু বুঝবে? অপরের ভ্যালু পাওয়ার আগে, অপরের রেসপেক্ট পাওয়ার আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে, নিজের আত্মসম্মানটাকে বাড়াতে হবে, তবেই আপনারা জিততে পারবেন। সবসময় মাথায় রাখবেন, যে মানুষের সেলফ এস্টিম সবচেয়ে কম, সবচেয়ে নিচু, সবচেয়ে লো, সে কখনো মাথা উঁচু করে বাঁচতে পারে না। এই ধরনের মানুষরা কোনোদিন যে কথা দেন সেই কথা রাখতে পারেন না। তারা বলেন আমি এটা করবো, আমি সেটা করবো, আমি ওইটা করবো, আমি সেইটা করবো। আলটিমেটলি কিন্তু তারা তাদের যে ওয়াদা বা যে কথা দিয়েছিল সেটা তারা পূর্ণ করতে পারেন না। আর তাতে কি হয়? তার ফ্যামিলিতে, তার আশেপাশের মানুষজন তাকে নিয়ে মজা করে, ইয়ার্কি মারে, ঠাট্টা করে। এই মানুষগুলো তো পরিশ্রম করেনই না, বরং চেষ্টা করেন অপরকে তেল দিয়ে চলতে, অপরকে খুশি রাখতে, আর কখনোই মনে করে না যে সেই মানুষটা আদৌ তার প্রেজেন্সটা পছন্দ করছেন কিনা। তারা নিজেদেরকে ইজিলি অ্যাভেলেবল করে দেন। তারা এইটা ভাবেন যে তার সামনের মানুষটার বোধহয় তাকে দরকার, আদৌ দরকার কিনা সেটা বোঝেন না বা বোঝার চেষ্টা করেন না। কারণ এই মানুষগুলো ভাবে যে সামনের মানুষটাকে ইমপ্রেস করতে পারলেই, সামনের মানুষটাকে খুশি করতে পারলেই সেই মানুষটা আমাকে খুব খুব ভালোবাসবে, খুব দাম দেবে, খুব নাম করবে। এবার আমাকে বলুন,
এই মানুষটার কে ভ্যালু দেবে যে নিজের ভ্যালুই বোঝে না, যে সারাক্ষণ অপরকে তেল দিতে তাকে খুশি করতে সারাদিন সময় কাটিয়ে দেয়? আপনি কি এরকম করেন? করলে এখনই নিজেকে চেঞ্জ করার চেষ্টা করুন। আর এইটা কেন হয় জানেন? কারণ এই মানুষগুলোর ভেতরে কনফিডেন্স, আত্মবিশ্বাস বা আত্মসম্মান নেই বলে এরা ইনসিকিউর ফিল করে। আর এতে কি হয়? এতে উল্টে এই মানুষটাকে নিয়ে সবাই মজা করে, তার বন্ধু বান্ধব সার্কেলের মধ্যে সে একটা হাসির খোরাক তৈরি হয়। আমেরিকান পলিটিশিয়ান এলেনা রুজভেল্ট বলেছিলেন, নো ওয়ান ক্যান মেক ইউ ইনফেরিয়ার উইদাউট ইউর কনসার্ন। আপনার পারমিশন ছাড়া আপনাকে কেউ ছোট দেখাতে পারবে না, পারে না। আর এইখানেই আমরা ভুলটা করি। আমরা নিজেদেরকে সহজলভ্য করে তুলি, নিজেদেরকে ইজিলি অ্যাভেলেবেল করে তুলি সবার সামনে, নিজের ভ্যালুটা নিজেরাই নষ্ট করে দিই। আর সেই কারণেই মানুষ আমাদেরকে সম্মান করে না বা রেসপেক্ট করে না। কাজেই নিজের ভ্যালু বাড়ানোর জন্য যেটা আপনাকে করতে হবে, প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সেলফ এস্টিমকে বাড়াতে হবে, আত্মসম্মানকে বাড়াতে হবে, আত্মসম্মান তৈরি করতে হবে। এর জন্য আপনাকে নিজেকে সত্যি কথা বলতে হবে। যেটা বলবেন বলে ঠিক করেছেন বা করবেন বলে ঠিক করেছেন সেটা করবেন। অযথা বাজে কথা বলবেন না, আমি এটা করবো সেটা করবো না। সবসময় নিজেকে অ্যাভেলেবেল বা সবার সামনে হাজির করবেন না। সবকিছুতে পারফেক্ট হতে হবে, সবকিছুতে দারুণ হতে হবে, তার চেষ্টা না করলেও আপনার হবে। নিজের ছোট ছোট জিনিসগুলোর উপরে খেয়াল রাখবেন আর মানুষকে এটা দেখানোর চেষ্টা করবেন আপনি একাই যথেষ্ট, আপনি সম্পূর্ণ কমপ্লিট ম্যান বা একটা কমপ্লিট পারসন। আপনার কাউকে প্রয়োজন নেই, আপনি কারো উপরে ডিপেন্ডেন্ট নন, আপনি একাই চলতে পারেন, আপনি একাই যথেষ্ট। বরং নিজেকে এইভাবে তৈরি করুন যে আপনার বাকি কারো প্রয়োজন নেই, আপনাকে যেন সবার প্রয়োজন হয়, আপনি যেন সবার প্রয়োজনে লাগেন। আর এই ছোট ছোট জিনিসগুলো আপনার আত্মসম্মান বাড়াবে, যেটা আপনার কনফিডেন্সও বাড়াবে, যেটা আপনার ভ্যালু তৈরি করবে। এরপরে 2 নম্বর, ডোন্ট অ্যালাউ ইউরসেলফ টু বি কাট অফ। মানে হচ্ছে আপনি যখন কোনো কথা বলবেন বা আপনি যখন সবার সঙ্গে কোনো কথা বলেন, তখন যেন আপনার কথার মাঝখানে কেউ অন্য কথা বলে আপনাকে থামিয়ে না দেয়। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয় যারা ভালো করে কথা বলতে পারেন না বা যাদের কমিউনিকেশন স্কিল খুব খারাপ। আপনাদের যদি মনে হয় যে কমিউনিকেশন স্কিল নিয়ে একটা ভিডিও আপনারা চান, তাহলে কমেন্ট করে জানাবেন। আমি কমিউনিকেশন স্কিল বা কথা বলার ধরন কি করে ভালো করতে হয় আমি সেই নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো। আর এই কথা বলার ধরন যত বেশি ভালো হবে, লোকে বা মানুষ বা আপনার সামনের মানুষটা আপনার কথা তত বেশি শুনবেন। এরকম দেখা যায় যে বহু মানুষ কথা বলতে শুরু করেন কিন্তু গুছিয়ে কথা বলতে না পারার কারণে তিনি যেখানে শুরু করেছিলেন শেষ করেন সম্পূর্ণ অন্য একটা জায়গায়। আর এর ফলে কি হয়? এর ফলে লোকে তাকে রেসপেক্ট করে না, তার ভ্যালু দেয় না, তার সম্মান করে না, তার কথার কোনো দাম দেয় না। আপনারা হয়তো এটা শুনে থাকবেন যে অপরে যখন কথা বলে তখন চুপ করে সেই কথাটা শুনতে হয়, এটা অবশ্যই ঠিক, কিন্তু সব সময় এটা কাজ করে না। এটাই কি হয়, এইটা যদি সব জায়গায় মেনে চলার চেষ্টা করেন তাহলে আপনার ভ্যালু কমতে থাকবে, আপনার কথার কোনো দাম বা মূল্য মানুষ দেবে না। আপনি সবসময় যদি কথা বলতে গিয়ে অন্য কেউ আপনার উপর একটু জোরে কথা বললে আপনি চুপ করে গেলেন। কাজেই চেষ্টা করবেন যেটা বলতে চাইছেন পরিষ্কার করে ক্লিয়ারলি আপনার কথাটা সবার সামনে বলতে। এটা আস্তে আস্তে এমন একটা পর্যায়ে পৌঁছে যাবে যে আপনার সামনে বসা মানুষটা এটা মেনে নেবে বা মনে করবে যে আপনার কথার থেকে উনি যেটা বলছেন তার ভ্যালু বেশি, আপনার কথার কোনো ভ্যালু নেই। কাজেই এর জন্য দুটো কাজ করবেন। প্রথমটা হচ্ছে আপনি যখন কথা বলছেন কারো সঙ্গে, তখন দেখলেন যে আপনার সামনে বসা মানুষটা, সেটা বন্ধু বান্ধব রিলেটিভ যেই হোক না কেন, আপনার কথাটা থামিয়ে দেওয়ার চেষ্টা করলো। আপনি সেই সময় পরিষ্কারভাবে একটু উঁচু বা একটু লাউড ভয়েসে, একটু উচ্চ স্বরে আপনার কথাটা প্লেস করার চেষ্টা করবেন। আর যখন আপনি কথাটা বলবেন সেই কথাটা চেষ্টা করবেন একটু মজার ছলে বলতে, বা তার মধ্যে যেন কোনো হাসির কিছু রসদ থাকে। এতে কি হবে, আপনার সামনে বসা মানুষটা আপনি যখন ভয়েসটা তুললেন তারা চুপ করে গেল, আপনি কথা শেষ করার পরে তারা হাসতে থাকবে, কারণ আপনার কথার মধ্যে একটু হাসির খোরাক বা হাসির শব্দই ব্যবহার করেছিলেন। এতে কি হবে, আপনার সামনে বসা মানুষটা আপনার কথা শুনে হাসবে, আপনার কথাটা মেনে নেবে। নট অনলি দ্যাট, আপনার একটা আলাদা জায়গা তৈরি হবে, কারণ তারা বুঝবেন আপনি আপনার কথাটা মজার সঙ্গে প্লেস করতে পারেন, আপনার কথাটা হাসির সঙ্গে আপনি সবার সামনে রাখতে পারেন, সবাইকে মানতে বাধ্য করেন। আর এটা আপনার ভ্যালু অনেকটা বাড়িয়ে দেবে আপনার সামনে বসা মানুষটার সামনে, আপনার চারিপাশের মানুষের মধ্যে। আর 2 নম্বর যেটা করবেন সেটা হচ্ছে আপনি যখন কথা বলছেন তখন দেখলেন আপনার সামনে কেউ কথা বলে আপনাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছে, তখন 1 সেকেন্ড চুপ করে থাকার পর গম্ভীর হয়ে বলবেন, লেট মি ফিনিশ, আমাকে শেষ করতে দাও বা আমাকে শেষ করতে দিন। দেখবেন এই যে 1 সেকেন্ডের একটা যে পজ বা থেমে গেলেন, এটা সম্পূর্ণ পরিবেশকে একটা গম্ভীর পরিবেশ বা গুরুগম্ভীর পরিবেশে পরিণত করবে বা চেঞ্জ করবে। আর আপনি যখন গম্ভীর হয়ে কথাটা বলবেন, লেট মি ফিনিশ, আমাকে আমার কথা শেষ করতে দাও,
দেখবেন এটা সাইকোলজিক্যালি আপনার সামনে বসা মানুষটাকে কথা বলার থেকে অটোমেটিক্যালি চুপ করিয়ে দেবে। আপনি পারবেন আপনার কথাটা তার সামনে প্লেস করতে। এতে কি হবে? আপনার ভ্যালু বাড়বে, লোকে আপনার কথা মেনে চলবে, আপনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি প্রত্যেকে দেখতে পাবে, কারণ আপনি অপরকে সুন্দরভাবে গম্ভীরভাবে চুপ করিয়ে আপনার কথাটা রাখার ট্রিক্স বা ট্যাকটিক্সটা ভালো করে জানেন। এরপর আসছি 3 নম্বরে, ওপেনলি শেয়ার ইউর শর্ট কামিংস। মানে হচ্ছে আপনি যেটা জানেন না, আপনার মধ্যে যেটা খামতি আছে, সেটা সবার সামনে ক্লিয়ারলি বলুন। দেখুন, আমরা তো মানুষ, আমাদের পক্ষে সম্ভব না আমরা সবাই সবকিছু জানবো, সবাই সবকিছু পারবো। কাজেই প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু কমতি বা খামতি বা কম থাকে। কিন্তু বহু মানুষ থাকেন তারা ওপর চালাকি করে নিজের কথাটা বা নিজে যে জানেন না জিনিসটা, সেটাকে দেখাতে চান বা ঢাকতে যান। এতে কি হয়? আপনি যে জিনিসটা জানেন না সেটা যদি জোর করে প্রমাণ করার চেষ্টা করেন যে আপনি জানেন, একটা সময় গিয়ে আপনি যে এক্স্যাক্টলি জিনিসটা পুরোটা জানেন না সেটা কিন্তু সবার সামনে প্রমাণ হয়ে যাবে। এতে কি হবে? আপনার একটা ভ্যালু যে তৈরি হচ্ছিল সেই ভ্যালুটা সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনার কথার কেউ পাত্তা দেবে না, আপনাকে কেউ দাম দেবে না, আপনাকে কেউ ভ্যালু দেবে না। কাজেই সবসময় জানবেন, যেটা জানি না সেটা সবার আগে বলে দেওয়া দরকার। আপনারা যদি 12th ফেল সিনেমাটা দেখেন, ওখানে বলা হয়েছিল যে ছেলেটি হিরো ছিল, সে যখন আইপিএস এর ফাইনাল ইন্টারভিউ দিতে যায়, তখন বাইরে একজন আর্দালি বা পেয়াদা ছিল। তিনি বলেছিলেন, আপনি ভেতরে গিয়ে সত্যি কথা বলবেন না যে আপনি 12th ফেল করেছিলেন বা 12 ক্লাসে ফেল করেছিলেন। সে কিন্তু ইন্টারভিউ বোর্ডে বসে সত্যি কথাটাই বলে। आप 12th में फेल हुए थे मिस्टर शर्मा? जी सर, फेल हुआ। এবং সে আইপিএস চাকরি পায়। কাজেই জীবনের যে কোনো ক্ষেত্রে মিথ্যে কথা না বলে আপনি যেটা জানেন না সেটা পরিষ্কার বলতে শিখুন। আসল কারণটা কি, সেটা খারাপ হোক ভালো হোক যেটাই হোক না কেন, মানুষ সত্যিটা শুনতে চায়। আর যে মানুষ সত্যি কথা বলে, যে মানুষ তার না জানাটাকে সবার সামনে ওপেনলি বলে দেয়, তার কিন্তু একটা আলাদা ভ্যালু বা দাম তৈরি হয় সেই মানুষটার সামনে। কারণ তারা বোঝেন এই মানুষটা সৎ, এই মানুষটা স্পষ্ট কথা বলতে পারেন, একে অযথা ঘাটানোর বা একে অযথা অপমান করার প্রয়োজন নেই, করলে হিতে বিপরীত হতে পারে। কি আপনি পারবেন তো? যদি আপনার মধ্যে এই 3টে জিনিস থাকে বা 3টে জিনিস মনে হয় আপনার মধ্যে আছে, এক্ষুনি কমেন্ট করে জানান যে আমি পারবো, পারতে আমাকে হবে, আমি এগুলো চেঞ্জ করবো। জাস্ট লিখুন চেঞ্জ, আই উইল চেঞ্জ। আমি আমাকে পরিবর্তন করতে পারবো। আপনি পারবেন। এরপর আসছি 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট, ভিডিওটা মিস করবেন না। সেটা হচ্ছে ডোন্ট অ্যাপোলোজাইজ টু অ্যাভয়েড কনফ্লিক্ট। মানে হচ্ছে কোনো কনফ্লিক্ট বা কোনো ঝগড়া হচ্ছে দেখে আপনি সেখানে সবার আগে ক্ষমা চাইবেন না। দেখুন, প্রত্যেকের লাইফে এরকম সময় বা এরকম সিচুয়েশন আসে যখন আপনার মনে হচ্ছে যে আপনি ঠিক, আপনি জিনিসটা সঠিক বলছেন, আপনি ভুল নন। কিন্তু আপনার সামনে বসা মানুষটা, আপনার গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, আপনার মা বাবা হোক, আপনার টিচার হোক, যেই হোক না কেন, তিনি চেষ্টা করে যাচ্ছেন আপনাকে এটা প্রমাণ করতে যে উনি যেটা বলছেন সেটাই ঠিক, কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন সেটা ভুল। এরকম কিছু মানুষ আছেন যারা ঝগড়া করতে পছন্দ করেন না, যারা কনফ্লিক্টে যেতে চান না। তারা শুরুতেই বলে দেন, হ্যাঁ ভাই এটা আমার ভুল, ভুলটা আমারই, আই অ্যাপোলোজাইজ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অন্যায় করেছি, প্লিজ কিছু মনে করো না। এটা একবার দুবার চলতে পারে, কিন্তু আপনি যদি প্রতি মুহূর্তে প্রতিবার নিজেকে শুরুতেই থামিয়ে দেন বা শুরুতেই অ্যাপোলোজাইজ চান বা শুরুতেই ক্ষমা চান, লোকে আপনাকে টেক আস গ্রান্টেড ধরে নেবে। আপনি হয়তো ভাবছেন যে আপনার সামনের মানুষটা ভাবছে এ কত ভালো, ঝগড়া করছে না, আমি যা বলছি সেটা মেনে নিচ্ছে, কিন্তু আদতে তা নয়, ভুল। এটা আপনার সেই মানুষটার সামনে একটা লো ভ্যালু তৈরি করবে, আপনার সম্মানটা কমে যাবে। কারণ মানুষ বুঝে যাবে যে আপনি চিরকাল ভুল কথা বলেন, আপনার মধ্যে আত্মসম্মান বলে কোনো জিনিস নেই, যার মধ্যে ফাইটিং স্পিরিট নেই, যে লড়াই করতে পারে না, যার চোখে জোর নেই, যার মনের জোর নেই, যে সহজেই ক্ষমা চেয়ে নেয় একটা ছোট্ট কনফ্লিক্ট থেকে নিজেকে আড়াল করতে, লুকিয়ে রাখতে, পালিয়ে যেতে। মাথায় রাখবেন, এই মানুষগুলোরই অন্যান্য মানুষেরা ফায়দা ওঠায়, তাকে ব্যবহার করে, তাকে ইউটিলাইজ করে। দেখুন, জিনিসটা ঝগড়া বা কথা জেতার নয়, জিনিসটা এটাও নয় যে আপনি যে নিজে ঠিক সেটাকে প্রমাণ করার, কিন্তু আপনার কথার ভ্যালু বা কথার দমটাকে হোল্ড করে রাখার বা ধরে রাখার। মানে আপনি যেটা বলছেন সেই কথাটার একটা ভ্যালু আছে, সেটা আপনাকে বোঝাতে হবে। আপনার সামনে বসা মানুষটা আপনার কথা শুনছে না বা আপনার কথা মানছে না, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি আপনার কথাটা চেঞ্জ করবেন না, সহজেই ক্ষমা চাইবেন না বা কখনোই বলবেন না আপনি ঠিক বলছেন আমি ভুল বলছি। এতে কি হবে? এতে আপনার ভ্যালু বা দাম কমে যাবে। সহজেই নিজেকে সবার সামনে ছোট করবেন না। নিজের মধ্যে জেদ বা নিজের ভেতরে যে আগুনটা জ্বলছে সেটাকে চোখ দিয়ে দেখানোর চেষ্টা করুন। কথার ভ্যালু দিন, নিজের সম্মানটা ধরে রাখুন, আত্মসম্মানটা বাড়ান।
আর যে কথাটা বলছেন দৃঢ়তার সঙ্গে পরিষ্কারভাবে মানুষের সামনে কথা বলুন। দেখবেন আপনাকে যে ছেড়ে চলে গেছে, আপনাকে যে পাত্তা দিচ্ছে না, আপনাকে অফিসে স্কুলে যেখানে যাচ্ছেন ছোট করছে, সেই মানুষগুলো আপনার কাছেই ফিরে আসবে, আপনাকেই খুঁজবে। আপনাকে ছাড়া তারা এক পাও এগোতে পারবে না। কথাটা মিলিয়ে নিন, লিখে নিন। মাইন্ড ম্যাটার বাংলা যে কথাটা বলছে, কথাটা লিখে রাখুন। 5 নম্বর শেষ, কমপ্লিমেন্ট ইওর কম্পিটিশন। মানে আপনার সঙ্গে যে কম্পিটিশন করছে, আপনার সঙ্গে যে প্রতিযোগিতা করছে, সে যদি প্রতিযোগিতায় জিতেও যায়, তাকে বাহবা দিতে ভুলবেন না, তাকে কমপ্লিমেন্ট দিতে ভুলবেন না। সাইকোলজিতে একটা কথা আছে, স্পন্টেনিয়াস ট্রিট ট্রান্সফারেন্স। জিনিসটা হচ্ছে আপনি আপনার সামনে বসা মানুষটা বা সামনের মানুষটাকে যে শব্দগুলো বা যে ওয়ার্ডগুলো ব্যবহার করে তাকে কমপ্লিমেন্ট দিচ্ছেন, যে কথাগুলো ব্যবহার করে তাকে বাহবা জানাচ্ছেন, সেই মানুষটা কিন্তু আপনার কথার ধরন দেখে আপনার ব্যাপারে একটা ধারণা তৈরি করবে। আপনি যদি তাকে বলতে গিয়ে মুখ দিয়ে বাজে কথা, গালাগালি, খিস্তি দিয়ে তাকে কথা বলেন বা সম্বোধন করেন, আপনার ভ্যালু কিন্তু শুরুতেই সেই মানুষটার কাছে কমে যাবে। সেই জায়গায় আপনি যদি সুন্দর কথা, ভালো স্টক অফ ওয়ার্ড বা ভালো কথা বলার মাধ্যমে তাকে কমপ্লিমেন্ট দেন বা তাকে থ্যাংক ইউ বলেন বা তাকে বাহবা দেন, তাহলে আপনার কথার উপরে ডিপেন্ড করে সেই মানুষটার সামনে আপনার একটা ভালো ছবি বা পিকচার তৈরি হবে। আপনি যদি ভাবেন যে আপনার সামনের মানুষটাকে কিছু বলতে গিয়ে বাজে কথা কিছু বলে ফেললেন, আপনি ভাবছেন আমি খুব সৎ, সোজা কথা, স্পষ্ট কথা বলি, কিন্তু এটা আদতে আপনার ব্যাপারে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে আপনার সামনে বসা মানুষটার উপরে। আপনি যদি কন্টিনিউয়াসলি একজনের সম্পর্কে খারাপ কথা সারাক্ষণ বলতে থাকেন, তাহলে জানবেন আপনি যাকে কারো সম্পর্কে খারাপ কথা বলছেন, তার কাছে আপনার সম্পর্কে একটা নেগেটিভ ফিডব্যাক বা নেগেটিভ ধারণা তৈরি হচ্ছে। উনি বুঝে নিচ্ছেন বা ভেবে নিচ্ছেন আপনি সবসময় অপরকে ক্রিটিসাইজ করেন, অপরের খারাপ জিনিসটাই দেখেন। আর এই কারণেই মানুষ আপনার ভ্যালু দেবে না বা আপনার দাম দেবে না, আপনাকে সম্মান করবেন। দেখুন, বেশিরভাগ সময় দেখবেন যে আপনি যখন রিক্সাওয়ালার কাছে যাচ্ছেন, রিক্সাওয়ালাকে ম্যাক্সিমাম লোক, বেশিরভাগ মানুষই তুই করে কথা বলেন। সেই মানুষটা আপনার থেকে বয়সে বড়, তা সত্ত্বেও কিন্তু আমরা তুই বলি। আর এতে কি হয়, সেই মানুষটার কাছে আপনার সম্মান বা ভ্যালুটা কমে যায়। জানবেন, মানুষকে সম্মান দিলে তবেই সম্মান পাওয়া যায়। রেসপেক্ট পেতে গেলে রেসপেক্ট দিতে আপনাকে জানতে হবে, সম্মান করা আপনাকে শিখতে হবে, জানতে হবে। জানবেন, যখনই আপনাকে কেউ অন্য কারোর সঙ্গে কম্পেয়ার করবে, তুলনা করবে, তখন কখনোই কিন্তু আপনি বলবেন না যে ও ভালো আমি খারাপ। চেষ্টা করবেন নিজেকে তার সঙ্গে একই লেভেলে রাখার। ধরুন আপনার ফ্যামিলিতে আপনার কোনো ভাই বা কোনো আত্মীয় একটা ভালো চাকরি পেয়েছেন, আর এটা বেশিরভাগ পরিবারে হয়, সেটা ইনডাইরেক্টলি কিছু মানুষ আপনাকে ইনসাল্ট করে কথা বলার চেষ্টা করে, আপনাকে তার সঙ্গে তুলনা করার চেষ্টা করে, যে দেখো কত ভালো চাকরি পেয়েছে, তুই যেখানে ছিলিস সেখানেই পড়ে আছিস, কিছু তো কর। কথাটা বলে না? এই কথাটা আমরা অনেককেই বলে থাকি। এই সময় আপনি তার সম্বন্ধে বাজে কথা না বলে তাকে তারিফ করবেন, তার ভালো বলবেন যে হ্যাঁ, সে পরিশ্রম করেছে, ভালো চাকরি পেয়েছে, আই এম ভেরি হ্যাপি, আমি খুব খুশি। এতে কি হবে? আপনার ভ্যালু বাড়বে। যে মানুষটা আপনাকে ছোট করার চেষ্টা করছে, যে পরিবারের মানুষজন আপনাকে কম্পেয়ার করার চেষ্টা করছে, আপনি বলবেন আমিও তো পরিশ্রম করছি, আমিও চেষ্টা করছি। এটা না বলে আপনি যদি দুটো নেগেটিভ বাজে কথা বলতেন, এতে আপনার ইমেজটা আরো বেশি খারাপ হতো। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা করে থাকি, আর এইটা করি বলেই আমাদের ভ্যালু বা সম্মান আমরা বাড়িতেও পাই না, আমাদের একটা আলাদা জায়গা আমরা তৈরি করতে পারি না। আর যদি বাড়িতেই না করতে পারি, আমার নিজের ঘরে না করতে পারি, তাহলে এক্সপেক্ট করবো কি করে আমার সম্মান বাইরের মানুষ আমাকে করবেন? কাজেই মাথায় রাখবেন, আপনার মতো একটা মানুষ যার মধ্যে কোয়ালিটি আছে, ক্ষমতা আছে, শুধু আপনাকে চেষ্টা করতে হবে নিজেকে চিনতে, নিজের আত্মসম্মানটাকে বাড়াতে, নিজেকে বুঝতে যে আপনি কারো থেকে কম নন, আপনি কারো থেকে পিছিয়ে নেই। আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে, যে কোয়ালিটিটা আপনি চিনতে পারছেন না, কিন্তু আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা দেখার পর আপনারা অবশ্যই নিজেকে চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন আপনার ভেতরে কি ক্ষমতা লুকিয়ে আছে। কাজেই রিকোয়েস্ট করব, যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে, তাহলে কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ, আমরা নিজেদেরকে চিনতে পেরেছি, আজ থেকে মাথা উঁচু করে বাঁচবো, নিজের ভ্যালু নিজেরাই তৈরি করব। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ভিডিওটা যদি শেষ অবধি দেখে থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর দেখা হচ্ছে পরের একটা দুর্দান্ত ভিডিওতে।